এখন যে অঙ্কটি করব এটি একটি এমসিকিউ, বীজগণিতের একটি এমসিকিউ যা বিগত সালে ঢাকা বোর্ড 2024 সালে এসেছিল। তো এখানে যে অঙ্কটি লেখা হয়েছে সেই অঙ্কটি হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার এর মান কত। এবং এই এমসিকিউটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। তো এখানে ক নম্বরের উত্তর আছে 4, খ নম্বরের উত্তর আছে 14, গ নম্বরের উত্তর আছে 18, ঘ নম্বরের উত্তর আছে 20। তাহলে এই 4টা উত্তরের মধ্যে একটি কি হবে, সঠিক হবে। তাহলে অঙ্কটি যদি করতে হয় তাহলে এই অংশটি আগে এখানে লিখতে হবে, যে লিখি যে এখানে এখানে এই অংশটি লিখি। এই অংশটি হচ্ছে আপনার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4xy, এটা। তো এরপরে যে কাজটি করতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াই 4 সাথে গুণ আছে, আমি এদের নিচে কি নিয়ে আসলাম, ভাগে। তাহলে এক্স ওয়াই এখানে গুণ ছিল, তাহলে যখন বাম পাশে আসছে তখন ভাগ হয়েছে, শুধু পড়ে আছে কে, 4। বা এখন দেখেন এইটার নিচেও কিন্তু এক্স ওয়াই, আবার ওয়াই স্কোয়ারের নিচে কিন্তু এক্স ওয়াই, তো আমরা এটাকে আলাদা করে রাখতে পারি। এক্স স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স ওয়াই সমান এই যে 4। এখন যে বিষয়টি, যে এই অংশটাকে যদি আপনি আবার লসাগু নেন তাহলে কিন্তু এই অংশটা হয়ে যাবে। তো এখন যে বিষয়টি সেটা হচ্ছে, আপনার এখানে এক্স একটা, উপরে কয়টা, দুইটা, তাহলে একটা দিয়ে দুইটাকে যদি কাটেন তাহলে উপরে এক্স থাকে একটা, আর নিচের এই যে ওয়াই, প্লাস উপরে ওয়াই দুইটা, নিচে ওয়াই একটা, তাহলে একটা ওয়াই দিয়ে দুইটাকে কাটলে উপরে একটা ওয়াই, আর নিচে কি থাকে, এক্স। তাহলে এটার মান কত পেয়ে গেলাম, 4। ঠিক আছে। এখন আপনাকে যেটার মান বের করতে বলা হয়েছে সেটা হচ্ছে এই অংশটি, এই অংশটি। তাহলে এখানে লেখেন যে এক্স স্কোয়ার ডিভাইডেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড এক্স স্কোয়ার। এখন যে কাজটি করব, আমরা এখানে এক্স ডিভাইডেড ওয়াই লিখে একবারে তার মাথার উপর কি দেবো, হোল স্কোয়ার, প্লাস এখানে ওয়াই বাই এক্স লিখবো, ওয়াই ডিভাইডেড কত, এক্স লিখে একবারে লিখে তার মাথার উপর কি দেবো, স্কোয়ার। তো খেয়াল করেন যে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। ঠিক আছে। তো এখানে আমরা একটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার। এর অনুসিদ্ধান্ত আমরা কি জানি, এর অনুসিদ্ধান্ত জানি হচ্ছে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটি হচ্ছে সূত্র। ঠিক আছে। তো এখন এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা হচ্ছে বি স্কোয়ার, তাহলে লিখতে হবে এ প্লাস বি। খেয়াল করেন এই যে এক্স বাই ওয়াই এটা হচ্ছে আপনার এ, প্লাস আর এই ওয়াই বাই এক্স এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি লিখে তার মাথার উপরে কি দিতে হবে, হোল স্কোয়ার। তারপরে মাইনাস 2ab, তাহলে এই যে মাইনাস এই যে 2, এই যে এক্স ডিভাইডেড ওয়াই এটা হচ্ছে এ, আর ওয়াই ডিভাইডেড এক্স এটা হচ্ছে কি বি। তো খেয়াল করেন এখানে এক্স আর এক্স কেটে যায়, ওয়াই আর ওয়াই কি যায়, কেটে যায়। এখন যে বিষয়টি সেটা হচ্ছে, দেখেন এই ব্র্যাকেটের ভিতরে কি আছে, এই অংশটি আর এই অংশটি কিন্তু এক, তাহলে এই অংশটির মান কত, 4, তাহলে এই 4 কে আমরা এর জায়গায় লিখব। তাহলে এখানে 4 লিখবো, তার মাথার উপর কি দেবো, স্কোয়ার, বিয়োগ কত, 2, বিয়োগ কত, 2। তাহলে আমরা 4 কে যদি স্কোয়ার করি, 4 ছাড়া কত হচ্ছে আপনার 16, 4 ছাড়া 16 বিয়োগ কত, 2। তাহলে 16 থেকে যদি আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত হচ্ছে, 14। আর এই 14ই মূলত হচ্ছে কি অ্যান্সার। তাহলে দেখেন ক নম্বরে আছে 4, খ নম্বরে আছে 14, গ নম্বরে আছে 18, ঘ নম্বরে আছে 20। তাহলে কোনটা হবে, এই যে খ নম্বর উত্তর হবে, অর্থাৎ এখানে কত আছে, 14। তো এই এমসিকিউটি আপনার ঢাকা বোর্ড 2024 সালে বিগত সালে এসেছিল। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন।